অনুশীলনী বহুপদী আজকে হলো ক্লাস 2। হ্যাঁ অবশ্যই আমি একদম তোমাদের তোমরা বিশ্বাস করবা আমি যখন নাম্বারগুলো লিখি হা হয়ে যায় যে হ্যাঁ আপনি কিভাবে এটা পাবেন। কোনো ঝামেলা মূলের প্রকৃতি ধর্ম হইলো এখনই তুমি পারবা না, নিশ্চয় করেনি। হ্যাঁ গ্রুপ ওইটার জন্য একটু ওয়েট করো, গ্রুপ 3 লাগবে নিশ্চয়, ওটা পড়াবো। 15 2 নাম্বারটা নিশ্চিত পারবো, 11 6 নাম্বারটা ঝামেলা। হ্যাঁ তারপর 18 নাম্বার পারো নাই মনে আর 19 এর 3 নাম্বার পারো। 19 এর 5 নাম্বারটা পাই নাই। হ্যাঁ হ্যাঁ 19 এর 5 19 এর 4। আচ্ছা ভাইয়া 3 4 পড়াই দিলে 5ও পারবা। আচ্ছা মোটামুটি হইছে সবার, এগুলাই সমস্যা না, এগুলো আমি পড়াই দিব। প্লাস আমি গ্রুপ 2টা স্টার্ট করব। তো তার আগে আমি একটু 2 মিনিট একটু লাস্ট ক্লাসের মূল সূত্রটা রিভিউ করতেছি, কয়েকজন নতুন আছে। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এরা মনে রাখবা এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? দ্বিঘাত কেন? x এর সর্বোচ্চ ঘাত হলো 2, ঘাত ইংরেজি হলো পাওয়ার। মানে 9 10 এ তোমরা 5.1 চ্যাপ্টার পড়ছো না, সূত্র প্রয়োগের সাহায্যে এগুলোর মান নির্ণয় করছো, x মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার, ওখানে নিশ্চয় পড়ছিলেন। তো দুইটা চ্যাপ্টারের এটা হইলো মানে কি বলবো ইন্টারমিডিয়েট ভার্সন, সেটা হইলো 5.1 আর হায়ার ম্যাথের 2 পড়ছিলাম না। হায়ার ম্যাথের 2 চ্যাপ্টারটার নামও কিন্তু পলিনোমিয়াল ছিল, মনে আছে? মানে বহুপদী ছিল। তো এখানে তোমরা আরো বেশি পড়ছো, এক চলকের বহুপদী, 2 চলকের বহুপদী, 3 চলকের বহুপদী এগুলো পড়ছিলা, তাই না? তো যাই হোক এখানে লাকিলি তোমরা শুধু এক চলকের বহুপদী পড়বা, মানে x, আর কোনো চলক থাকবে না, তাহলে ভালো কথা। তো ঘাত হইতে পারে 2 3 4। তো প্রথমে এই দ্বিঘাত সমীকরণের মূল কয়টা হয় সিম্পলি বলি, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। এই দ্বিঘাত সমীকরণের মূল হয় দুইটা, 3 আর 2। এটা কোনো রকেট সায়েন্স না, এটা মিডল টার্ম করবা, x 3 আর x 2 হবে, হয় অথবা করলে x এর দুইটা মান আসে। একটা সমীকরণ সমাধান করলে x এর যে মান আসে তাকে ইংরেজিতে বলা হয় রুট, আর বাংলায় বলে মূল। x এর মানকেই বলা হয় মূল। তাহলে এই সমীকরণটা সমাধান করলেও x এর দুইটা মান আসবে না? এত সমীকরণের মূল দুইটি যদি আলফা কমা বিটা হয়, মূল দুইটি আলফা কমা বিটা হলে লাস্ট ক্লাসে আমরা বলছিলাম মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা কত? মাইনাস বি বাই এ। হোয়াট ইজ বি, হোয়াট ইজ এ? বি হচ্ছে x এর সহগ আর a হচ্ছে x স্কয়ার এর সহগ, এই দুটার অনুপাত, সামনে একটা মাইনাস, এটা মাইনাসের সূত্রের মাইনাস। আর মূলদ্বয়ের গুণফল আলফা ইনটু বিটা c বাই a, ধ্রুবপদ ডিভাইডেড বাই x স্কয়ার এর সহগ। কিভাবে আসলো একটু বোঝানোর চেষ্টা করি। এই যে দেখতেছো একটা দ্বিঘাত সমীকরণের মূল দুইটা 3 আর 2, বলতো মূলদ্বয়ের যোগফল কত? 3 প্লাস 2 এ হয় 5। দেখো তো সমীকরণ দেখি কি বলা যায় না, x এর সহগ -5, x স্কয়ার এর সহগ 1 মাইনাস -5 ডিভাইডেড বাই 1। দেখো 5 ই হয় না মূলদ্বয়ের, তাহলে সমাধান করা লাগে না। আর মূল দুইটা গুণ করলে কত হয়? 3 দুগুণে 6, তাহলে ধ্রুবপদ এ 6 আর ডিভাইডেড বাই হচ্ছে x স্কয়ার এর সহগ 1, 6 বাই 1 6 হয়। সকল দ্বিঘাত সমীকরণের জন্য এই দুইটা সূত্র মিলবে। আমরা লাস্ট ক্লাসে এই একটা সূত্রই পড়ছিলাম। এটা ছিল গ্রুপ 1। এই গ্রুপ 1 এ কিছু অঙ্ক ছিল, তোমরা যারা লাস্ট ক্লাসটা মিস করছো তারা প্রথম ক্লাসটা দেখতে পারবা। আমরা সবগুলা ক্লাস তো রেকর্ড করি, রেকর্ডেড ক্লাসটা দেখবা প্রথম। যারা যারা কিভাবে রেকর্ডেড ক্লাসটা যাবা, তোমরা ছুটির পরে 5 মিনিট বসবা, আমি তাদেরকে ব্যবস্থা করে দিব। আজকে যারা নতুন আসছে, ঠিক আছে? কথা শেষ। এবারে আসো প্রবলেম। ওদেরকে আমি কিছু অঙ্ক কাজ দিছিলাম, এর মধ্যে এই প্রবলেমগুলো ওরা ফেস করছে। সবার আগে 19 এর অঙ্কগুলো আমি একটু দেখাই। হ্যাঁ চলো রেডি। 19 এর 3 নাম্বার বই যদি একটা থাকে দেরি করে অধ্যায় 4 19 এর গ নাম্বার। তো এখানে প্রদত্ত সমীকরণ, আচ্ছা 19 এর মনে হয় 3 অনেকেই পারছো, 19 এর 4 বোধহয় পারো। হ্যাঁ
এক্স্যাক্টলি 19 এর ঘ নাম্বার করাবে, সেটাই করে। প্রদত্ত সমীকরণ, সমীকরণটা তো বেসিক সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c। সমীকরণের মূল দুইটি কত? সমীকরণের মূল দুইটি আলফা কমা বিটা, বুঝছে? ফাইন। এখন আলফা প্লাস বিটা কত? মাইনাস বি বাই এ, এবং আলফা ইনটু বিটা কত? তোমরাই বলো। সি বাই এ। এটাই তো সূত্র। আচ্ছা, তবে যে রাশিটার মান নির্ণয় করতে বলছে আমি সেটা একটু বলি। আপাতত পজ রাখো, হ্যাঁ, লেখা বাদ দিয়ে শুন। এই রাশিটার মান নির্ণয় করতে বলছে এ আলফা প্লাস বি টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস এ বিটা প্লাস বি টু দি পাওয়ার মাইনাস 2। এই রাশিটার মান বের করে আমার মাথায় একটা বুদ্ধি আসছে, সেটা হলো এই এক যদি আমি বামে আইনা গুণ করি তাহলে কি এ আলফা হয়? এ আলফা প্লাস এ বিটা, আর মাইনাস বি আছে, মাইনাস বিটা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি এ আলফা প্লাস বি পাওয়া যায়? সবাই বুঝতেছো? ক্লাসের সবাই? ফ্যান্টাস্টিক। সো এটা থেকে আমি একটু সাইজ করব, বামে আনো। এ আলফা প্লাস এ বিটা ইকুয়াল টু হলো মাইনাস বি। সো সুতরাং আমি এ আলফা প্লাস বি কত লিখতে পারবো? মাইনাস এ বিটা, এবং রেসিডিউ করতে আসি ফর্মুলা শীট আরো 5টা লাগবে ফুল। হ্যাঁ, আমি বুঝলাম এটা বের করা আছে। আচ্ছা, তাহলে 5টা দাও। আর হইলো এই ধরো একটা ছোট টুল থাকলে দিয়ে দেবো। টুল একটা টুল তুমি এটা টুলে বসে এখানে লিখে দাও, ঠিক আছে? তুমি কষ্ট হবে, সমস্যা হচ্ছে? ফাইন, তাহলে তো খুবই ভালো। এবং আরেকটা কি বলতে পারি দেখো তো, এ বিটা প্লাস বিও আছে না? তাহলে এ বিটা প্লাস বি আর এ আলফাটাকে ডানে পাবে, তাহলে এ বিটা প্লাস বি ইকুয়াল টু মাইনাস এ আলফা। আশা করি ক্লাসে সবাই বুঝছো। এই মানটুকু কেন বের করছি তা বুঝছো? ওই মানটা আমি ওখানে বসাই দিই, তাহলে ক্যালকুলেশনটা সুবিধা হবে। প্রদত্ত রাশি, তোমরা যারা যারা হোমওয়ার্ক গুলা করবা তাদের এই চ্যাপ্টারটা শেষ হবে, আর বাকিদের এই চ্যাপ্টার শেষ হবে না কিন্তু আমি বলেছি। এই টোটাল 7টা ক্লাস। আচ্ছা, এখানে দিয়ে রাখো, এখানে এটা দিয়ে রাখো। হ্যাঁ, যদি আরো কোনো মেয়ে আসে তাহলে। আচ্ছা, এইটার টোটাল 7টা ক্লাস। 7টা ক্লাস আমি প্রচুর এরকম বাড়ির ক্লাস দিই, কারণ অঙ্ক তো 150 প্লাস। 150 প্লাস অঙ্ক করাই দিতে গেলে একদিনে আমি সর্বোচ্চ 7টা 8টা অঙ্ক করতে পারি, তাই না? তাহলে আমি 7 দিনে ম্যাক্সিমাম 50-55টা অঙ্ক করতে পারি। এসব অঙ্ক করতে গেলে 21টা ক্লাস। এ টু জেড করায় অনেকে আসলে, অনেক স্যার 2 মাস ধরে পড়াইতে পারে। আমিও পড়াইতে পারি। তোমরা বলো আমি সবগুলো অঙ্ক সুন্দরভাবে করাই দিই, একটা 300 পৃষ্ঠার খাতা শেষ করে দিই, কিন্তু এটা তোমার লাভ হবে না, এটা গ্যারান্টি। বুঝছো তুমি আমার কথা? তোমাদের যেটাতে উপকার হয় আমি সেটারই চেষ্টা করি। আসলে দেখি না। পারবিন বলো তখন গ্রামে আসে না, গ্রামে একটা ফোন নাম্বার নিয়ে মেসেজ দিলে মাইক বন্ধ। হ্যাঁ, তুমি একটু অত নিয়ে অবশ্যই আসো। হ্যাঁ, মাইক বন্ধ। ওকে, মানটা বসাও। এ আলফা প্লাস বি কত? মাইনাস এ বিটা। এ বিটা প্লাস বি মাইনাস এ আলফা। এরা টু দি পাওয়ার মাইনাস 2 মানে কি একটু বলো? 1/স্কয়ার মানে x টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1/x স্কয়ার। তার মানে এইটা মানে হলো 1 বাই মাইনাস এ বিটা হোল স্কয়ার। তাহলে আলটিমেটলি কি হবে সেটা? আচ্ছা, নিচে বেশি আর লিখবো না। a স্কয়ার বিটা স্কয়ার 1 বাই a স্কয়ার আলফা স্কয়ার। বুঝাতে পারছি? দেখো তো, এরা 1 বাই হইলো আর এটা স্কয়ার হয়ে গেছে, মাইনাসটা চলে গেছে। এবার লসাগু করো। তা তোমরা মনে রাখবা তোমাদের হাতে অস্ত্র আছে খালি এই দুইটা। মানে আমরা গ্রুপ 1 করতেছি না, আমি খালি এইটুকুই জানি। হ্যাঁ, তো এইটার সাহায্যে সবকিছু বের করতে হবে। তাইলে লসাগু করো কষ্ট করে। লসাগুটা কত একটু বলবা? a স্কয়ার আলফা স্কয়ার বিটা স্কয়ার ভাগ করলে উপরে হয় আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার।
আচ্ছা একটু খেয়াল করো, আলফা স্কয়ার বিটা স্কয়ার মানে আলফা বিটা হোল স্কয়ার, এই মানটা আমরা জানি। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার জানি না, তবে এটাকে সূত্রে প্রয়োগ করা যায়, তাই না? আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, মানে এর মাধ্যমেই তুমি জানো যে তুমি যেখানেই যাও না কেন তুমি আলটিমেটলি এখানে আসবে। বুঝছো, অঙ্ক অনেক দূরে চলে যাবে, আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4, তাও এখানেই আসছে। বুঝছো, 9 10 এ করতাম না, a প্লাস b আর a b এর মান দেওয়া আছে, বিভিন্ন রাশির মান নির্ণয় করতে হইতো, ওরকমই অঙ্ক। হ্যাঁ তাই নাকি? একই কথা, একই কথা। আমি তো কোনো ইজি দেখতেছি না, এটা খালি আগে আলাদা থাকে কি একই জিনিস। আলফা প্লাস বিটা হোল স্কয়ার কত একবারে বলো? মাইনাস বি বাই এ হোল স্কয়ার, বি স্কয়ার বাই এ স্কয়ার, মাইনাস 2c বাই a, আর নিচে a স্কয়ার ইনটু c স্কয়ার বাই a স্কয়ার। তো ভেরা a স্কয়ার মনে হয় ক্যান্সেল, তাই না? তাহলে নিচে কি হয়? ওই পরিমেয় a স্কয়ার কাটা, তাহলে নিচে হলো c স্কয়ার, আর উপরে লসাগু করলে কি হয় একটু একবারে বলো তো। কেন b স্কয়ার মাইনাস 2ac একটা a স্কয়ার না, ওটা ভর্তা হয়ে নিচে চলে আসবে। আমি সবসময় পোলাপানদের বলি এইটা তো কাটা গেছে, বুঝছো, আর উপরে লসাগু করে a স্কয়ারটা নিচে আসবে না। আমি সবসময় এটা অ্যান্সার। এই উদাহরণটা দেই, এটা হলো বার্গার মেথড। মানে বার্গারের ক্ষেত্রে কি হয় তোমরা দেখছো যে উপরে বনরুটি, নিচেও বনরুটি, মাঝখানে তো মাংস, তাই তো? কামড় দিলে মাংস কই যায়? নিচে, তাই না? এদিক দিয়ে কামড় দিলে ওদিকটা বের হয়ে যায়, আবার ঘুরে এদিকটা কামড় দাও, তাই না? ওদিকটা বের হয়ে যায় আবার। তো বিষয়টা হচ্ছে a বাই b ডিভাইডেড বাই c, নিচে দিই না, কামড় দিলে মাংস নিচে আসে। বুঝতেছো আমার কথা? জায়গা বা নিচে তুমি যেমনি করো ক্যালকুলেশন, তোমার যেমনি ভালো লাগে। এখন আমাকে বলো 19 এর কোন, আমি কি আশা করতে পারি যে ইয়েস তোমরা পারবা? 19 এর কিউব আছে, 3 আছে, ক্লাসে সবাই কেমন কথা বুঝছো? এইটা শুধু -3 আছে। পার্থক্য কি হবে জানো? ছোট্ট একটু, আলফা কিউব প্লাস বিটা কিউব, a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। পারবা? কইরো বাসায়। 19 নাম্বার কত? 19 এর প্রবলেম সলভ। 11 এর 6 নাম্বারটা করব। 11 এর 6 নাম্বার দুইটা নিয়মে করা যায় অলওয়েজ। আমরা আচ্ছা লাস্ট ক্লাসে তোমাদের মনে আছে আমি বলছিলাম যে একটা সমীকরণের দুইটা মূলের অনুপাত যদি 3:4 হয়, তাহলে মূল দুইটা কত ধরবা? 3 আলফা 4 আলফা। তো আরেকটা অঙ্ক ছিল মূল দুইটা হইলো 5 মানে 5:6, তাহলে 5 আলফা 6 আলফা ধরছে। 11 এর 6 নাম্বারটাই আছে মূলদ্বয়ের অনুপাত m আলফা আর n:n, তাহলে অনেকেই নিশ্চয়ই m আলফা আর n আলফা ধরছে। আমার মতে ভালো করে শোনো, যখন ধ্রুবকটা দেয়া থাকবে না তখন না তুমি m আলফা n আলফা ধরো না। তাতে কি মানে আমি আগেরটা কেন ধরি বলো? চলক কমানো হলো আমার উদ্দেশ্য, বুঝো কেন? মানে আমি যদি আলফার বিটা ধরি তাহলে দুইটা চলক হয়ে গেছে, আমি যদি 3 আলফা 4 আলফা ধরি তাহলে একটা চলক। উদ্দেশ্য হলো অঙ্কের ক্ষেত্রে আমরা চলক কম ধরি, x আর y ধরলে দুই চলক সমাধান করতে হয়। আর আমি যদি খালি x দিয়ে অঙ্কটা করে ফেলতে পারি তাহলে সহজ না? 9 10 এ তোমরা করছো 5.1 এক চলক ছিল, 5.2 ছিল দুই চলক, জেনারেল ম্যাথ। তো এইখানে দেখো আমি যদি m আলফা আর n আলফা ধরি তাহলে কি তিনটা জিনিস হয়ে গেল না? m n আলফা। তা আমি করি কি বুদ্ধি করে আলফার বিটাই ধরি মূল দুইটা, তাহলে তো দুই চলক। আলফার বিটার অনুপাত আলফা ইস টু বিটা কত? m ইস টু n। তাহলে বলো আমি যদি আলফার বিটা ধরি তাইলেই কি চলক কমবে না? বুঝছো? এই কারণে এই ধরনের ক্ষেত্রে যদি কনস্ট্যান্টটা দেয়া না থাকে 1 2 3 4 এরকম কিছু, তাহলে তুমি আলফার বিটাই ধরো। ইউজুয়ালি আমি মূল দুইটা কি ধরি? আলফার বিটা। যখন সম্পর্ক দেয়া থাকে যে মূলদ্বয়ের মধ্যে পার্থক্য 2, তখন কি করি? একটা আলফা প্লাস 2, বা মূলদ্বয়ের অনুপাত 3:4, তখন 3 আলফা 4 আলফা ধরছিলাম। কিন্তু মূলদ্বয়ের অনুপাত এখানে m ইস টু n দেয়া আছে, m আলফা n আলফা ধরো, আলফা বিটাই ধরো। আর তুমি কি খালি বলবা আলফা ইস টু বিটা হলো m ইস টু n। তাতে তোমার চলকের বাহুল্যতা কমে গেল। যত চলক তুমি কম ধরবা অঙ্ক তত সহজ হবে। বুঝতে পারছি আমি জিনিসটা ক্লিয়ারলি? ক্লাসের সবাই, অনলাইনে সবাই বুঝছো কি বলছি? সাধারণত খুব বেশি জি সময় ভাইয়া। আমি দেখাতে পারি না,
তো এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক 11/6 এই 150 অঙ্কের মধ্যে 150টা অঙ্কের মধ্যে হ্যাঁ তুমি এই সামনে এই চেয়ারে বসো, এটা আমি একটু মুছে দিই। এবার একটু আগে দিচ্ছি। ওকে 11/6 সমীকরণটা কি দেয়া আছে ax² + bx + b মনে হয়, তাই না? আমি কি ঠিক বলছি? হ্যাঁ, ক্যামেরা অ্যাঙ্গেল নড়ে গেছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। এখন দেখতে পাচ্ছ ঠিক মতো? দেখো তো। জি ভাই, ঠিক আছে। ওকে, ধরা ax² + bx + c না হয়ে b আছে, মূল দুইটা কত করব? আলফা বিটা। মানে এখানে অনুপাত থাকা সত্ত্বেও আমি কিন্তু m আলফা n আলফা ধরি নিই, কারণটা আমি ব্যাখ্যা করছি। ফাইন। এবার সবাই নিশ্চয়ই খুব নরমালি আমাকে বলে ফেলতে পারবা সূত্র দুইটা। সূত্র তো একটাই পড়ছি আমরা, তাই না? কি সেটা? কিছু পারো আর না পারো, ধরো অঙ্কে কিছুই পারো না, যোগফল গুণফলটা লিখে ফেলো, বুঝছো? তাতে নাম্বার না পাইলেও স্যার ভাববে যে অ্যাটলিস্ট তুমি লিখছো, কিছুটা তো তুমি লিখছো, বুঝছো? ক্লাসের সবাই এটা তো পারবাই, এটা তোমরা ভুল করবা, সি বাই এ লিখে বলে থাকবা, কিন্তু সি নাই, বুঝতেছো? সি বাই তোমাদের মনের কথা বলে ফেলাইছি, লিখছো মানে এটা এটা অনেকে সি বাই এ লিখে বসে। অঙ্কে আছে বি কনস্ট্যান্ট বাই, নিয়ম কি? কনস্ট্যান্ট বাই এক্স স্কয়ারের সমান। আচ্ছা দেয়া আছে কি ভাইরা? দেয়া আছে আলফা বাই বিটা কত? m বাই n, মানে মূলদ্বয়ের অনুপাত দেয়া আছে m:n। মানে ধরো আমার আর লিনা ওজনের অনুপাত 3:1, বুঝতেছো? মানে তাই বলে কি আমার ওজন 1 কেজি 3 কেজি ওর 1 কেজি না তো, মানে বিষয়টা সাপোজ ধরো আমার ওজন 120 কেজি, তাহলে ওরটা 40 কেজি, আমার ওজন এত না। যাই হোক, যেটা বলতে চাচ্ছি যে অনুপাতটা m:n, তাহলে আলফা বাই বিটা হলো m/n। এটা বের করে রাখলাম। এবার আমাকে প্রমাণ কি করতে বলছে শোনো, লেফট সাইড রুট m/n প্লাস রুট n/m প্লাস রুট b/a, এটা ইকুয়াল টু 0। তোমরা নিশ্চয়ই অঙ্ক করতে গিয়ে এটা ধরা খাইছো, এই যে এই অঙ্কগুলোতে ধরা খাইছো। আমি সিরিয়ালি করাই দিচ্ছি না, এগুলো শেষ করব, শেষ করার পরে আমি দিতে চলে যাব গ্রুপ 2। আজকে গ্রুপ 2টা স্টার্ট করব, গ্রুপ 2 এর কাজ দিব। আবারও তুমি অনেকগুলো পারবে না, কিন্তু গুড নিউজ হচ্ছে অনেকগুলো তো পারছো, তাই না? মানে কি পারলা না এটা নিয়ে তো মন খারাপ, আমি করাই দিই, বুঝছো? তাতে কি হলো জানো, এইটা করাইতে আমার 3টা ক্লাস থাকতো, তাতে আমার 1.5 ক্লাসে হয়ে যাচ্ছে, বুঝছো আমার কথা? অ্যাডভান্টেজ। তাহলে আমার এই ক্লাসটা, এই চ্যাপ্টারটা করতে 14টা ক্লাস থাকে, কিন্তু 7 ক্লাসে হয়ে যাবে সুন্দরভাবে, সবগুলো অঙ্ক সব। শুধু কি প্রয়োজন? তোমাদের ডেডিকেশন, ওইটা ছাড়া কোনো কিছুই হবে না। m/n কত? আলফা বাই বিটা। n/m কত? বিটা বাই আলফা। এক্সেলেন্ট, মানগুলো বসাও। রুট b/a, b/a মানে হলো আলফা ইনটু বিটা, তাই না ভাইয়া? সব মান বসাই দিছি আলফা বিটার সাহায্যে। আচ্ছা ভাইয়া, রুট আলাদা আলাদা দেওয়া যায় না? সব টুকরা টুকরা করি, গুণ হোক বা ভাগ হোক, রুট তো আলাদা আলাদা দেওয়া যায় নাকি? রুট আলফা বাই রুট বিটা, রুট বিটা বাই রুট আলফা ইনটু রুট বিটা। বুঝাইতে পারছি সবাইকে? লসাগু কত এই দুইটা? রুট আলফা রুট বিটা, রুট আলফা ইনটু রুট বিটা। ধন্যবাদ। রুট আলফা রুট বিটা, তাতে এটা গুণ করলে আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? এবার মানটা বসাও। মানে এইটা কি একবারে রুট আলফা বিটা না? তাহলে দেখো আলফা প্লাস বিটা কত? মাইনাস b/a, আর আলফা বিটা কত? প্লাস b/a। থ্যাংক ইউ। আর কি আসো সূত্রের শীটটা পাবেন? এখন তুমি তার মানে কেউই পাও না, পাইছো কয়জন? হ্যাঁ হ্যাঁ, কার্ডটা হ্যাঁ নিয়ে যাও, তুমি যাও, তুমি তো নিতেই পারবা।
আরো যদি কেউ বাকি থাকে তাহলে দিও নিয়ে, ঠিক আছে, যাওয়ার সময় নিয়ে কপি করে রাখছে, সমস্যা নেই। বুঝছি, রাইট সাইড ক্লাসের সবাই যে সূত্র শীটটা দিছি আশা করি তোমরা আবার হয় ফেলবা, এবার আবার তোমরা নিবে, ঠিক আছে। তো যাই হোক, মানে এটা রাইখোর সাথে অঙ্ক ক্লাসে কাজে লাগে। হয় কি, এই সূত্রটা তোমার মনে আছে? হ্যাঁ ভাইয়া, ওই বই ব্যাক করো, এইটা সেটা এগুলো হয় না। ওই যে সূত্রের শীট, সব সূত্র দেওয়া আছে, তুমি ওইটাতে যাবা, লিখে ফেলবা। সবাই বুঝছি ক্লাসের সবাই অঙ্কটা? ভেড়া এই চ্যাপ্টারে আমি বললাম যে 150 প্লাস অঙ্ক, তো এর মধ্যে যদি আমি 15-20টা দাগাই দিই, তার মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট। সবাই বুঝছো? মানে ইম্পর্টেন্ট আমি দাগাই দিব, তবে চ্যাপ্টার শেষে সব অঙ্ক করে ফলাইছো, তারপর ইম্পর্টেন্ট। এখন বললে গুরুত্ব কমে যাবে, এটা ইম্পর্টেন্ট, তাই না? ওকে, 11-6 গেল। এরপরে তোমরা পারো নাই হইলো 15-2। আচ্ছা 15 কি করাবো, 13-4 আর 5 বোধ হয় পারো নাই, তাই না? আসো 13-4 পারছো? আচ্ছা আমি কি পারো, আমি সবাইকে চিন্তা করে কয়, হ্যাঁ 13-4-5 দুটি না পারার কথা। ওকে, ফার্স্টে 13-4। এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণ দুইটা হলো x স্কয়ার মাইনাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা এক। আর x স্কয়ার মাইনাস cx প্লাস b ইকুয়াল টু 0, এই দুই। এবার শুনো, আমাকে বলছে যে এই দুই সমীকরণের মূলদ্বয়ের মধ্যে পার্থক্য একই ধ্রুব রাশি, সেম কনস্ট্যান্ট। মানে সাপোজ এই সমীকরণের মূল দুইটা হলো 5-6 আর 5 আর 7, সাপোজ 5 আর 7। তাই এই সমীকরণের মূল দুইটা হলো 9 আর 11, সাপোজ আমি বুঝায় বললাম। তাহলে বলো তো 5 আর 9 এর মধ্যে পার্থক্য 4, আবার 7 আর 11 এর মধ্যে পার্থক্য কত? 4। তো আমি এক নম্বরের মূল দুইটা ধরবো আলফা আর বিটা, নরমালি আমি যেটা ধরবো। তাহলে 2 নম্বরের মূল হবে আলফা প্লাস কে, বিটা প্লাস কে। তাহলে বলো আলফা আর আলফা প্লাস কে পার্থক্য কত? কে। আর বিটা প্লাস কে পার্থক্য কত? কে না, মানে আমাকে বলছে মূলদ্বয়ের মধ্যে পার্থক্য একই ধ্রুব সংখ্যা। বুঝছো সবাই আমার কথা? তাইলে এক নম্বরের মূল দুটাকে কত ধরবো? আলফা বিটা। আর 2 নম্বরের মূল দুটা ধরবো আলফা প্লাস কে, বিটা প্লাস কে। আমাকে প্রমাণ করতে বলছে b প্লাস c প্লাস 4 ইকুয়াল টু হলো 0 এখান থেকে। আচ্ছা, তো প্রথমে এক নাম্বার নিয়ে কাজ করি। ধরি 1 নং এর মূল দুইটি আলফা কমা বিটা। সুতরাং আলফা প্লাস বিটা কত? b, এবং আলফা ইনটু বিটা কত? c। হোপফুলি সবাই বুঝতে পারতেছো। আর 2 নং এর, সুতরাং 2 নং এর মূল দুইটি কত কত? ভেরি গুড, আলফা প্লাস কে আর বিটা প্লাস কে, এটা হলো মূল। এবার সমীকরণে আসো, আলফা প্লাস কে প্লাস বিটা প্লাস কে কত এখান থেকে? সি না, মূলদ্বয়ের যোগফল। এখন আলফা প্লাস কে প্লাস বিটা প্লাস কে ইকুয়াল টু হলো সি। আচ্ছা এখান থেকে একটু সহজ করি, কে এর মানটা তো আমি জানি না। আচ্ছা বলো আলফা প্লাস বিটা কত, উপরের থেকে একটু বলে দাও তো। বি। আর কে প্লাস কে কত হইতেছে? 2k। তাহলে বি প্লাস 2k ইকুয়াল টু হলো সি। তো এখান থেকে ইজিলি কে এর মানটা বাইরে হয়ে যায়। কে এর মান কত? c মাইনাস b বাই 2। আচ্ছা এটা একটা ইকুয়েশন পাইলাম। আলটিমেটলি আমাকে কিন্তু যেটা করতে হবে এই প্রমাণটা করতে হবে, b প্লাস c প্লাস 4। আচ্ছা এখানে মূলদ্বয়ের যোগফল নিছি 2 নম্বরে। আরেকটা সূত্র আছে এই চ্যাপ্টারই তো, মানে আমি তো এখন যেটা পড়তেছি রুল তো একটাই শিখছি, তাই না? মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের গুণফল। যোগফলটা তো নিলাম, এবার গুণফল নিই। এখন আলফা প্লাস কে ইনটু বিটা প্লাস কে ইকুয়াল টু হলো বি, তাই না? ধ্রুবপদ। আচ্ছা এই লাইনটা বুঝছো? নতুন যারা আসছো কি দেখো, মূল দুইটা হলো এই দুইটা, মূল দুইটার গুণফল হইলো ধ্রুবপদ বাই এক্স স্কয়ারের সহগ। আর মূলদ্বয়ের যোগফল কি? মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ।
মানে এইটা না দেখবা ম্যাক্সিমাম ক্ষেত্রে মাইনাস থাকে, তাহলে আলটিমেটলি মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়ে যায় না? তো আর যদি প্লাস থাকতো তাহলে আলটিমেটলি এটা মাইনাস হইতো। আচ্ছা এটা বাংলা গুণ করে দিই। সবসময় মনে রাখবা যারা অঙ্কের ক্ষেত্রে আলফা আর বিটা প্রতিস্থাপন করতে হবে, কারণ আমি আলফা আর বিটাটা ধরছি না, মানে আলফা আর বিটাটা আমি ধরে নিছি, ওইটা উত্তরে থাকতে পারবে না, উত্তরে আছে দেখো। তার মানে আলফা বিটা আমাকে সরাই ফেলতে হবে। কিভাবে সরাবো? এটা বাংলা গুণ করো। আমি দুইটা জিনিস জানি, আলফা প্লাস বিটার মানটা জানি, আলফা ইনটু বিটা মানটা জানি, আর সেফ সাইড আমি কে মানটা বের করে রাখছি। ঠিক আছে, বাংলা গুণ করো। বাংলা গুণ বুঝো, ব্র্যাকেটের ভিতরে গুণ। প্লিজ। ওকে, এখানে বোধহয় কে কমন যায়, তাই না? কে কমন গেলে কি হয়, আলফা প্লাস বিটা। তাহলে সবগুলো মানি এখন আমরা জানি। কষ্ট করে আমি কোথায় লিখবো, ডানে লিখি, ডানে বামে দুই দিকে জায়গা হয়ে যাচ্ছে, আমি একটু বামে আসি, হ্যাঁ, তাইলে বোধহয় জায়গা পাবো বেশি। আমি এই পাশটায় লিখবো, আলফা বিটা মানে কত, সি। ভালো কথা, কে কমন নিলা, কে এর মান কত হেরা, সি মাইনাস বি বাই 2। কে কমন নিলে কি হয়, আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা মানে কত, বি। তাহলে এখানে কি আমি বলতে পারি সি মাইনাস বি বাই 2 ইনটু বি। আচ্ছা, আর কে স্কয়ার মানে কত, সি মাইনাস বি বাই 2 হোল স্কয়ার ইকুয়াল টু হইলো বি। আশা করি বুঝছো। তাতে কি হইলো জানো, সব আলফা বিটা আমি সরাই ফেলেছি, এবার শুধু বি সি কনস্ট্যান্ট এগুলো আছে, তাহলে আলটিমেটলি আমার ওই প্রমাণটা হবে। এবারে আসো ক্যালকুলেশন কমপ্লিট করি, bc মাইনাস বি স্কয়ার বাই 2 প্লাস সি স্কয়ার মাইনাস 2bc প্লাস বি স্কয়ার বাই 4 ইকুয়াল টু হলো বি। আল্লাহ, দেখা যাচ্ছে না তো মনে হয়, হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, লসাগু করে ফেলো, 4 লসাগু, 4 4c 2bc মাইনাস 2b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2bc প্লাস b স্কয়ার ইকুয়াল টু হলো b। লসাগু করছি, সিম্পল, তেমন কিছু বোঝানোর এখানে আমার মনে হয় নাই। আচ্ছা, এখানে ছোট্ট একটা জিনিস কাটাকাটি যায়, 2bc পার্টটা কাটা, আর এই 4 দিয়ে আর গুণ হলো ওই পাশে, হ্যাঁ 4c মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 4b। মাইনাস b স্কয়ার হবে না ভাই, মাইনাস 2b স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, এবার এই 4c টা ডানে পাঠাও, c স্কয়ার মাইনাস b স্কয়ার 4b মাইনাস 4c। একটু কষ্ট করে বলো, এটা স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি হবে, c প্লাস b ইনটু c মাইনাস b। আর এখানে আমি যদি 4 কমন নেই তাহলে b মাইনাস c হয়, একটু বুদ্ধি করে তুমি -4 কমন নাও, তাহলে c মাইনাস b। এবার আমার একটা কথা আছে, কথাটা হইলো ইউজুয়ালি, সবাই শুনো, আমি কোন জিনিস কখন কাটতে পারি বলো তো, 0 থেকে বড় হইলে না, 0 না হইলে, মানে মাইনাস হইলেও কাটতে পারবো, প্লাস হইলেও কাটতে পারবো, উভয় পক্ষ থেকে। কিন্তু যদি সি আর বি সমান হয় তাহলে সি মাইনাস বিটা হয়ে গেল 0। শূন্য দিয়ে কোন সংখ্যা কি ভাগ করা যায়, শূন্য দ্বারা কোন সংখ্যা ভাগ করা যায় না, যেহেতু তার মানে সি নট ইকুয়াল টু বি হইতে হবে। এবং এই শর্তটা প্রশ্নে বলা নাই, কিন্তু আবার বলা আছে। ভাইয়া সমীকরণ দুইটা দেখো তো, ভালো করে তাকাও, হ্যাঁ সমীকরণ দুইটার দিকে তাকাও। বি আর সি সমান হইলে কি হবে বলো, বি আর সি সমান হইলে দুইটা সমীকরণ হবে না, একটা সমীকরণ হবে। সবাই কি বুঝতে পারো, মানে এইটা আর এই সমীকরণ অবিকল এক হয়ে যাবে না? তাহলে দুইটা সমীকরণ যদি অবিকল এক হয় তাহলে তাদের মূলদ্বয় কি অবিকল এক হয়ে যাবে না? তার মানে তো বলছে ধ্রুবকের পার্থক্য আছে। সবাই কি আমার কথা বুঝছো? তার মানে নিশ্চয়ই বি আর সি সমান না, বি আর সি সমান হইলে সমীকরণ দুটা হুবহু এক। ক্লাসে সবাই কি আমার কথা বুঝছো? প্রশ্নে বলে দিছে সমীকরণ দ্বয়ের মধ্যে একটা ধ্রুবকের পার্থক্য আছে, তার মানে বি আর সি সমান হইলে সেটা কখনোই সম্ভব না। তুমি এটা কেটে দিবা, এত কথা লিখতে হবে না, লিখবা সি নট ইকুয়াল টু। বুঝছো তুমি আমার কথা? লিখবা c plus b equal to -4, side note c not equal to কি b, c not equal to b মানে কি বলতো, c minus b not equal to 0, এই কারণে আমি কেটে দিচ্ছি।
ঠিক আছে, 4টা বামে আনো, প্রমাণ শেষ। দ্বিতীয় হিট, বুঝছো? ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে এইটা দ্বিতীয়। আচ্ছা, 13 4 করাই দিলাম, এখন 13 5 করাই দিব, 18 15 2। তাহলে গ্রুপ 1 শেষ, তারপরে গ্রুপ 2 তে যাব। আচ্ছা, অনলাইনে যারা আছো তোমাদের খোঁজ খবর নিতে পারতেছি না, অঙ্ক বুঝতেছো সবাই? আমি অনলাইনে যারা, তাদের একটু আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি কারা কারা ক্লাসগুলো করতেছো। আর আরেকটা বিষয় হলো, তোমাদের যারা অফলাইনে আসছো তারা ছুটির পরে একটু বসো, আমি কি করব মানে কারা কারা করতেছো, মানে এই ব্যাচে কি সবাই করতেছো? সবাই কি এই ব্যাচে করছো নাকি অন্য ব্যাচে পড়বা? এই ব্যাচে এখন এই চ্যাপ্টার করতেছো এমন কেউ আছো? তুমি পড়বা, ঠিক আছে? তাহলে তুমি নাম লিখবা না, মানে যারা ব্যাচ ওই অনুযায়ী নাম লিখবে। 13 5 নাম্বার করতেছি। 13 5 এর দুইটা সমীকরণ আছে বলতে, এই 13 5 হয়ে যাবে, তাহলে এই দুটো বাকি থাকবে। প্রদত্ত সমীকরণ দুইটা কি কি আমাকে একটু বলো। a1x2 বুঝছি, আলাদা লাগবে, b1x + c1 এই এক। আর আরেকটা কি a2x2 b2x + c2 = 0, এই হচ্ছে 2। হোপফুলি সবাই বুঝছো, এটা বোঝার কিছুই নাই সমীকরণের জন্য। প্রশ্নে কি বলছে এবার? প্রশ্নে বলছে এই দুই সমীকরণ মূলদ্বয়ের অনুপাত সমান। এই দুইটা সমীকরণের মূলদ্বয়ের অনুপাত সমান। আচ্ছা, আমি ধরে নিই এইটার মূল হলো আলফা বিটা, আর এইটার মূল ধরো গামা ডেল্টা। হ্যাঁ, মানে গ্রিক ভাষায় জানো তো আলফা বিটা গামা থিটা ফাই সাই কাই সাই এগুলো আছে অনেক কিছু। এগুলো গ্রিক ভাষার, আলফা থেকে ইংরেজিতে এ আসছে, বিটা থেকে বি আসছে, কাই থেকে কে, জাই আছে, জাই থেকে জে। ইংরেজি অক্ষরগুলা গ্রিক ভাষা থেকে আসছে। যে আমরা যেমন সংস্কৃত থেকে কিছু নিচ্ছি, ধরো যে সংস্কৃত ওরা খুবই করে যে আমরা প্রাচীন, তো গ্রিকরাও প্রাচীন, ইংলিশ পরে আসছে ওইটা থেকে আর কি। যাই হোক, এগুলো নিয়ে আলোচনা করে লাভ নেই। সমীকরণ নরমালি আমরা আলফা বিটা গামা ডেল্টা, তারপরে আরো যদি লাগে ফাই সাই। সাই জানো তো? আমি জানি না মানে এটা কি যে সাই বাবা ত্রিশূল থেকে আসছে কিনা, কি আছে না হিন্দুদের সাই বাবা। আচ্ছা যাই হোক, ধরি 1 নং এর মূলদ্বয় আলফা বিটা এবং 2 নং এর মূলদ্বয় গামা ডেল্টা। ডেল্টা লিখতে পারো না, আর কারণ কি ডেল্টা লিখতে খুব সমস্যা হয়, তাহলে থিটা লেখো, বুঝছো? মানে মূলকে থিটাও ধরতে পারো, গ্রিক অক্ষর। আল্লাহ প্রাইম, এইটা তো সবচেয়ে মানে বাজে, একটা প্রাইম দিতে তুমি ভুলা যাবে, গ্যারান্টি সহকারে যে তুমি একটা প্রাইম দিতে ভুলা যাবে। মানে পারত পক্ষে আমি a1 b1 এগুলো লিখি না। আচ্ছা, এবিসিডি এর অভাব আছে, এবিসিডি ইএফ জিএস লিখলে কি সমস্যাটা হইতো? a1 b1 খুবই জঘন্য হয়ে গেল, তাই না? যাই হোক, ধরা তোমার উপরে। আচ্ছা, আলটিমেটলি কি প্রমাণ করতে বলছে সেটা একটু হেডলাইন লিখে রাখ। এইটা তাই না, b1² / c1 a1 b2² / c2 a2, ঠিক বলছি? আচ্ছা, আমি একটু ডানে চাপায় লিখতেছি কারণ আমি দুইটা ফেজে অঙ্কটা করব, তাতেও শেষ হয় কিনা সন্দেহ আর কি। আচ্ছা যাই হোক, এখন আমাদের এই টাইমিংটা মানে আমরা তিনজন, আমি রাকিব আর সাব্বির ভাই, এই ব্রাঞ্চে একসাথে একই সময় ক্লাস নেই, সোম বুধ 2টা থেকে 3, মানে সারা সপ্তাহ, বুঝছো? আর কখনোই একসাথে ক্লাস নেই, এবং এই টাইপটাই সবচেয়ে বেশি স্টুডেন্ট এটা ছাড়া হচ্ছে। আলফা প্লাস বিটা মাইনাস b1 বাই a1 এবং আলফা ইনটু বিটা c1 বাই a1। আচ্ছা, একটা গেল। আবার দুই রঙের ক্ষেত্রে কি হবে ভাইয়া? ঠান্ডা মাথায় বলো। গামা প্লাস ডেল্টা মাইনাস b2 বাই a2 এবং গামা ডেল্টা c2 বাই a2। ঠান্ডা মাথায় করি, খুব একটা তাড়াহুড়া নাই আমার। সেকেন্ড গ্রুপের আমি পড়াবো একটা বা দুইটা অঙ্ক, কাজ দিব তোমাদের, সব অঙ্ক একরকম, তারপরে যথারীতি
অঙ্ক তো একরকম হইলেও তো করাইতে হয়, তাই না? এগুলো একই রকম না, তো কথাবার্তা একটু ভিন্ন, করাই দিতে হচ্ছে। দেয়া আছে ভেড়া মূলদয়ের অনুপাত সমান দেয়া আছে, তাই না? মনে আছে ক্লাসের সবার প্রশ্নে কি বলছে? এই দুই সমীকরণের গল্প নাই, মূলদয়ের অনুপাত সমান, তার মানে আলফা বাই বিটা ইকুয়াল টু গামা বাই ডেল্টা। আনফরচুনেটলি আমরা এগুলো আলাদা আলাদা ভাবে মান জানি। আমার হাতে অস্ত্র আছে এই চারটাই, বা নরমালি দুইটা থাকে, এখানে দুই সমীকরণ, দুই দুগুণে চারটা হয়েছে। আচ্ছা, এইগুলা দিয়ে আমার আলটিমেটলি এটা প্রুফটা করতে হবে। আমার মনে হয় ক্লাসের সময় বুঝে গেছে, পরের লাইনে কি করতে হবে? যোজন বিয়োজন কর। বুঝা বলি, খালি যোজন করতে ও বুদ্ধি করছে যে আছে আলফা প্লাস বিটা গামা প্লাস ডেল্টা, তো নিচের বিটা আর গামাটা কি করবা, ডেল্টাটা কিছু করার তো নাই। যোজন বিয়োজন করলে তো ঝামেলা, আবার আলফা মাইনাস বিটা আসবে। আচ্ছা, ওইটাও আসবে, কোনো সমস্যা নেই, যোজন বিয়োজন কর, বুদ্ধি থাকলে তুমি সেটাও বলতে পারো। হ্যাঁ, আলফা মাইনাস বিটাকে কি এর মাধ্যমে প্রকাশ করা যায়? একটা স্কোয়ার করে দিই। স্কোয়ার যে করতে হবে এটা প্রমাণ দেখে মনে হয় তোমরা সবাই বুঝতে পারো, তাই না? স্কোয়ার যে করতে হবে অঙ্কে। ওকে, সাইড নোট দিও। সাইড নোট কি? যোজন বিয়োজন। ধন্যবাদ। ফাইন, এবার শোনো, হোল স্কোয়ার করো। তার আগে একটু আচ্ছা, হোল স্কোয়ার আগে করি, ব্যস্তকরণ করে দিলে ভালো হইতো। আচ্ছা, ব্যস্তকরণ পরে আসি, অনেকেই বুঝবে যে হ্যাঁ কেমনে বুঝবো ব্যস্তকরণ করব, সেটার জন্য আগে আমরা না হয় এটা রাখলাম। বর্গ করছি, সাইড নোট গুলো দিও। হ্যাঁ, আচ্ছা, বর্গ করার মূল কারণটা হইলো আমার কাছে আলফা প্লাস বিটা আর আলফা ইনটু বিটার সূত্রটা খালি আছে, আমি আর বাকিগুলো পারি না। বেলা a মাইনাস বি হোল স্কয়ার কে কি লেখা যায়? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা, আর এটা কি হবে? গামা প্লাস ডেল্টা হোল স্কয়ার মাইনাস 4 গামা ডেল্টা। এইটা বামে করি। হ্যাঁ, এই পাশে আমি জায়গা রাখছি, তাতেও হয় কিনা সন্দেহ আছে। আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা, গামা প্লাস ডেল্টা হোল স্কয়ার, গামা প্লাস ডেল্টা হোল স্কয়ার মাইনাস 4 গামা ডেল্টা। আশা করি বুঝছো সবাই। ওকে, আচ্ছা ভাইয়া, এখন নরমালি তুমি মানটা বসায় দিতে পারো, কিন্তু আমার কাছে আমি আরেকটু এটাকে ছোট করার ট্রাই চাইতেছি আর কি। এটাকে যত ছোট করা যায় তত ভালো, মানে এটাকে ফার্স্টে ব্যস্তকরণ করো। হ্যাঁ, নরমালি আমি সবসময় কি চাই জানো? লগটা একাধিক রাশি থাকুক, হরটা এক, তাহলে একটু সুবিধা হয় ক্যালকুলেশন। হ্যাঁ, তাহলে স্প্লিট করা যায়। হ্যাঁ, মানে এখন কি তুমি ভাগ করতে পারবা? এটাকে টুকরা করতে পারবা? a বাই b মাইনাস c করা যাবে না, কিন্তু b মাইনাস c বাই a কে তো b বাই a মাইনাস c বাই a লেখা যাবে না। টুকরা, মানে টুকরা না, সরি, ব্যস্তকরণ করো। তারপরে টুকরা, গামা প্লাস ডেল্টা হোল স্কয়ার মাইনাস 4 গামা ডেল্টা বাই গামা প্লাস ডেল্টা হোল স্কয়ার। আচ্ছা, ফাইন। এটাকে স্প্লিট করলে কি হবে? তোমরা কি কেউ একবারে বলতে পারবা? 1 মাইনাস 4 আলফা বিটা বাই এত, তাই না? মানে এটা বাই এটা তো 1 মাইনাস 4 আলফা বিটা বাই আলফা প্লাস বিটা হোল স্কয়ার 1 মাইনাস 4 গামা ডেল্টা। মানে এটা কেন করলাম একটু বুঝায় বলি। এখানে তো মান বসায় দিলেও হইতো, ক্যালকুলেশনটা একটু বড় হবে। এইটা 1 1 কাটা যায়, -4 কাটা, তাই না? মানে 1 আর 1 কাটা, তারপরে -4 কাটা। তুমি চাইলে দুই লাইনে করতে পারো। আচ্ছা ভাই, যথেষ্ট ছোট হইছে, এবার আমি মান বসাইতে চাই। এতক্ষণ ধরে আমি ধৈর্য ধরে এটাকে ক্যালকুলেশন করে ছোট করছি, এবার মানটা বসাও। কত হয় আমাকে একটু কষ্ট করে বলবা। উপরে হলো c1 বাই a1 আর নিচে b1 স্কয়ার বাই a1 স্কয়ার। হ্যাঁ, বর্গ করলে কি আর মাইনাসটা থাকবে? আর এখানে কি হয় বলো? c2 বাই a2, b
b2 স্কয়ার বাই a2 স্কয়ার। চেক করে বলো নিচেরটা উল্টায় লিখলে কি হয়, একবার বলো। নিচেরটা উল্টায় উপরে যাবে, c1 a1 বাই b1 স্কয়ার। অঙ্কটা হয়ে গেছে, দেখো একটু চিন্তা করে, c1 a1 বাই b1 স্কয়ার, c2 a2 বাই b2 স্কয়ার। এই লাইন থেকে আমি যেহেতু নিচে দেখা যাচ্ছে না, ব্যস্তকরণ করলে মনে হয় প্রমাণটা হয়ে গেছে। আমি কি বলছি, a1 c1 আছে না c1 a1 আছে, প্রমাণে a1 c1 b2 স্কয়ার বাই a2 c। এটাই বোধহয় প্রমাণ করতে বলছে। এই লাইনটা এটা ঘুরে দিছি, a1 স্কয়ার এখানে গেছে, a1 আর a1 স্কয়ার আর a1 কাটা, c1 a1 থাকে। এটাকে দরকার হলে তুমি আরেক লাইন ঘুরে লেখো। আমি কয়েকটা লাইন স্কিপ করছি ভাই, অঙ্কের সাইজ দেখছো, প্রত্যেকটা লাইন বাই লাইন করলে আরো 4-5টা লাইন বাকি হবে, বুঝছো? সবচেয়ে বড় একটা ম্যাথ, ইম্পর্টেন্ট ম্যাথ। 13-5 গেল, আমরা এরপরে স্পেশাল। আচ্ছা 18 নাম্বারটা কি সবাই পাস করি? আচ্ছা 18 তাইলে আমি বাদ দিচ্ছি, কেউ যদি না পারো মন খারাপ করো না, আমার কাছে স্টুডেন্টরা হোমওয়ার্ক পাঠাইছে, ওইটা আছে, মানে আমি দিয়ে দিব না, তোমরা একটু দেখে নাও, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করো। অনলাইনে তোমরা, আমরা রাত্রিবেলা একটা টাইম রাখি, যখন আমি সবাইকে মানে মেসেজের উত্তর যে তোমরা এইটাকে পারো না, এটা বুঝি নাই, অঙ্ক করাইও দিই অনেকে, এইটা আলফা খুব কষ্ট হয় আলফা টাইপ করে। পরে আমি জানলাম যে অনেকে স্মার্ট আছে, যে ভয়েস টয়েস লিখে পাঠিয়ে দেয়। আমি তো এত স্মার্ট না, আমি কষ্ট করে কি করি, টাইপ করি, লিখি। পরে জানলাম যে ভয়েস টয়েস দিয়ে দিলে তো হইতো। জায়গা 15-2 বেড়া, এইটা সবাই একটু লিখে রাখা স্পেশাল, মনে রাখতে হবে। কেমনে মনে রাখতে হবে, পরীক্ষায় আসলে চিনতে হবে এটা 15-2। বুঝতেছো আমার কথা, মানে এই টাইপের অঙ্ক আমি যেভাবে পড়াবো ছাড়া না হবে না, তুমি অন্যদিকে যাও, ওইদিকে ঘুরবা, কিন্তু অঙ্কটা আসবে, বুঝছো? এরকম কিছু ঝামেলা থাকে না, তো পার্টিকুলার এই নিয়মটা তোমাদের মনে রাখো, বুঝছি আমার কথা? আমি এটাই জানতে চাইছিলাম, মানে হোমওয়ার্কটা দিছিলাম 15-1 হয়, কিন্তু 2 হয় না, তাই না? এইটাই, এই কারণেই কিন্তু হোমওয়ার্ক গুলো দেয়া। কষ্ট পায় না, আমরা মাত্র আর 2টা অঙ্ক করবো, এটা আর গ্রুপ 2 এর একটা অঙ্ক করবো। গ্রুপ 2 এর একটা করে দিলে সব পারবো, ঠিক আছে? 14 কি মূলের ধর্ম কারণে, হ্যাঁ এটা পারো, একটু দেখাই দিব না, আমি ছুটির পরে ছোট্ট করে দেখাই দিব। 15-2 প্রদত্ত সমীকরণ, এই যে হালু ax² + bx + c = 0। খুব মনোযোগ দিয়ে শুনো, হ্যাঁ সবাই। একটা সমীকরণ দেয়া আছে, বলছে একটি মূল অপরটির বর্গের সমান, আলফা আলফা স্কয়ার। মানে অনেকে বলো হ্যাঁ একটা মূল আর একটা বর্গের সমান, একটা আলফা আর একটা বিটা স্কয়ার। একটা অপরটা বর্গ, মানে আমি ওর বর্গ, তাহলে কি ও x আমি x স্কয়ার, y স্কয়ার তো না, বুঝছো? একটা অপরটার বর্গ বলতে এটা বুঝেছি, মানে আলফা আলফা স্কয়ারের বর্গ, বুঝছো আমার কথা? মানে ভাষাও বুঝাইতে হচ্ছে, বাংলাও পড়াইলে মনে হয় ভালোই আছে, মানে এত কঠিন কঠিন ওয়ার্ড অঙ্কে আছে, পরে বাংলাতেও এত কঠিন না, দেখবা আছে সামনে আমরা বলব। আচ্ছা ধরি সমীকরণের মূল দুটি কত? আমি মানে এইচএসসি তে আমার এইচএসসি এর রেজাল্ট হলো 4.6, আমি সবগুলো এ প্লাস পাইছি, 5টা এ প্লাস পাইছি, বাংলা এ মাইনাস পাইছি। আমাদের সময় 4 সাবজেক্ট যোগ হইতো না, বলে দিই, হ্যাঁ আমাদের সময় এ প্লাস মানে গোল্ডেন, বুঝছো? মানে আমরা তো ফার্স্ট ব্যাচ, মানে 2003 সালের ইন্টার, তো কখনো হইতো না, মানে 4 সাবজেক্ট আমি 5টা এ প্লাস পাইছি। আর বাংলা আমার খুব প্রিয় সাবজেক্ট, এজন্য আমি এমএনএস পাইছি, বুঝছো? কখনোই বাংলা ঠিকঠাক কোনো পড়িনি। আলফা আলফা স্কয়ার, যারা খুব ভালো বাংলা টাংলা পারে তারা সাধারণত ইঞ্জিনিয়ারিং এর চান্স পাবে, বুঝছো? খুব ভালো বাংলা, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি খুব ভালো বাংলা পড়তে আমার খুব ভালো লাগে, কংগ্রাচুলেশনস, তোমার ইঞ্জিনিয়ারিং হচ্ছে, বুঝছো? মানে ম্যাথ ভালো লাগতে হবে, ফিজিক্স ভালো লাগবে, তাইলে ইঞ্জিনিয়ারিং, বুঝছো? আবার অনেকে আছে জঘন্য বায়োলজি ভালো লাগে, আছে না মানে কি অন্য গ্রহের প্রাণী, বায়োলজি ভালো লাগে, যাদের বায়োলজি ভালো লাগে মেডিকেলের জন্য ট্রাই, বুঝছো? খুব ভালো হবে।
আচ্ছা সমীকরণের মূল দুইটি আলফা আলফা স্কয়ার। আমার বায়োলজি ভালো লাগতো না, তাও এটা পাইছি। যাই হোক, এখন আলফা প্লাস আলফা স্কয়ার মাইনাস বি বাই এ, তাই না ভাইয়া? মূলদয়ের যোগফল এই তো শিখাইতেছি আজকে। এবং মূলদয়ের গুণফল আলফা ইনটু আলফা স্কয়ার আলফা কিউব সি বাই এ। গল্প করো না, হ্যাঁ? খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে অঙ্কটা, কারণ জ্ঞান মানে কি মনে রাখতে হবে, অঙ্কটা দেখেই মনে রাখতে হবে এটা 15-2। কিভাবে মনে রাখবা? প্রমাণ করতে বলছে c ইনটু a মাইনাস b হোল কিউব আর a ইনটু c মাইনাস b হোল কিউব। নরমালি বলো, একটি মূল অপরটি বর্গের সমান বলে দিছে। প্রশ্নে বলছে একটা মূল আর একটা বর্গ। আচ্ছা এইটা হয় কি, নরমালি আমরা কেমনে করতাম অন্যান্য অঙ্কগুলো, 15 একই কেমনে করছে আমি বলি। এইটারে কিউব না, মানে এইটারে হয়তো পাওয়ার 1/3 দিছে, আলফার মান c বাই এর পাওয়ার 1/3, সেটা এখানে বসাই দিলেই অঙ্কটা মনে হয় হয়ে যায়। আরো সহজ করা যায়, এটারে কিউব করে দিলে তাহলে আলফা কিউবের মানটাও বসাই দিলেও হয়ে যায়। মানে যে কোনো ভাবে তুমি করো, মানে আলফাকে প্রতিস্থাপন করতে হয়, তাই না? কিন্তু এই ওইটা করলে তো 15 1 হবে, 15 2 তো আর হবে না। মানে হোল কিউব যদি থাকে তাহলে একটু মনে রাখতে হবে এটা অঙ্কটা স্পেশাল। এবং স্টার্ট করবা কোথা থেকে জানো? এই হোল কিউব থেকেই। আচ্ছা কি আছে বলতো, a মাইনাস b হোল কিউব আর c মাইনাস b হোল কিউব, এই দুইটার অনুপাত নিয়ে স্টার্ট করব। মানে অঙ্কটা আমি কেমনে করব বলে দেই, a মাইনাস b হোল কিউব বাই c মাইনাস a হোল কিউব, বা c মাইনাস b হোল কিউব বাই a মাইনাস b হোল কিউব, এটাকে c বাই a প্রমাণ করে ফেলা। বুঝছো? মানে এইটা বাই এইটা ইকুয়াল টু যদি c বাই a প্রমাণ করে ফেলতে পারি তাহলে আর গুণ করে দিলে প্রমাণটা হয়ে যাবে। মানে হোল কিউবটা নিয়ে স্টার্ট করতে হবে। হোল কিউব থাকলে 15-2 মনে রাখতে পারবা? ঠিক আছে, এটা সাধারণত বলতে চাই, হ্যাঁ এরকম দুইটা অঙ্কের জন্য বলতে হবে। হ্যাঁ দুইটা অঙ্ক আলাদা করে মনে রাখতে পারবো না 150 অঙ্কের মধ্যে, বাকিগুলো তো এমনি পাবো। ঠিক আছে, আচ্ছা এখন এই যে বিসমিল্লাহ, c মাইনাস b হোল কিউব বাই a মাইনাস b হোল কিউব ইকুয়াল। আচ্ছা এটা স্টার্ট করি। আচ্ছা আমি যাই করি না কেন আমার হাতে কি আছে? এই দুইটা, আর কিছুই নাই। আচ্ছা আনার চেষ্টা করি। এখানে আছে b বাই a আর c বাই a। তো এখানে কি আছে? c আর মাইনাস b আছে না? আমার কাছে মনে হচ্ছে একটা a দিয়ে ভাগ করে দিলে c বাই a হবে, আর এটা কি হবে? মাইনাস b বাই a হবে। এই একটা ভাগ করে দিব, তাইলে কি এই একটা গুণ করতে হবে না? ইকুয়াল টু লিখতেছি আমি, মানে এটারে আমি নাম দিছি হলো কাফারা। এটা ভিতরে গুণ করে দাও, ঠিক আছে? বা a কিউব দিয়ে গুণ আর ভাগ করতেছি আর নিচেও একই কাজ করি, এটাও মাইনাস b বাই a হবে না ভাইয়া? যে এই লাইনটা বুঝছো তার অঙ্কটা হয়ে গেছে। মানে এই অঙ্কে এই হইলো ভাইটাল লাইন। এই লাইনটা বুঝলে কাটবে। বুঝছো? কোনো প্রশ্ন আছে কারণ? ভাগটা কেন করছি? গুণ করলে ভাগ করবো না, ইকুয়াল টু লিখতেছি। এই যে এই কোয়েশ্চেনটা, মানে আমার অঙ্কটার জন্য এই কোয়েশ্চেনগুলো ইউজ করতে হবে না, তাহলে আমার বি বাই আর সি বাই এ বানাইতে হবে, তাহলে এই ভাগ করতে হবে। বুঝছো আমার কথা? ওকে, এবার আলাদা আলাদা কিউব দাও। এটার কিউব, এটার কিউব, শিওর শিওর। মানে তুমি এই লাইনটাকে এটা ভিতরে গুণ করো, দেখো আমি মিলে কিনা। এটা দেখো, মানে এটা নিচের এটা ভিতরে গুণ করে মিলে না। এখন কেন করছি? এইগুলো মিলানোর জন্য। সি বাই এ আর মাইনাস বি বাই এ আনার জন্য এ দিয়ে ভাগ করছি, তার কাফারা এ দিয়ে গুণ করছি। এবার বুঝছো ক্লাসের সবাই? এক্সেলেন্ট। আচ্ছা তোমাদের আমি কি নিব, অ্যাটেন্ডেন্সটা নিব, পরে ভুলে যাবে। এই কোন গরমে ক্লাস করা খুব মুশকিল, মানে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আমরা ভাবতেছিলাম যে হ্যাঁ অক্টোবর, এই তো শীত চলে আসছে, এই তো শীত দেখে গরম বাড়তেছে, তাই না? দেখে অ্যাটলিস্ট আমরা অন্য একটা ব্যবস্থা করবো। কাটবো, মানে তুমি তো একবারে বলে দিচ্ছ, আমি তো ভাবলাম যে বুঝবা না, এর লেগে আমি লিখে দেখাইলাম। পরের লাইনে আমি এই কিউবটা কাট, ঠিক আছে? এই যে এই কিউব কাটা। এবার ব্র্যাকেটের ভিতরে মানটা বসায় দাও কষ্ট করে। কেউ কি বলবা সি বাই এ মানে কত? আলফা কিউব আর মাইনাস বি বাই এ মানে কত?
আলফা প্লাস আলফা স্কয়ার, ভেরি গুড। তাহলে এ কিউব তো কাটা, আলফা কিউব আলফা প্লাস আলফা স্কয়ার তার হোল কিউব, আর নিচে কি অবস্থা 1। আচ্ছা বলো তো মাইনাস বি বাই এ মানে কি ভাইরা? আলফা প্লাস আলফা স্কয়ার, ধন্যবাদ, এর হোল কিউব। যদি আমরা অ্যাটলিস্ট ফ্যানের ব্যবস্থা করবো, তো অসুস্থ হয়ে যাচ্ছে, তো কম লাগতেছি, আমার একটু বেশি লাগতেছে। এইটা লবে কি কমন যায় বলতো ব্র্যাকেটের ভিতরে, একটু চিন্তা করে বলো তো। লবে আলফা কমন যায়, ধন্যবাদ। সি মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউব, অঙ্কটা সোজা, মানে আলফা কমন নিলাম একবারে, বলো তো ভাইয়া দেখি কি হয়। আলফা কমন নিলে কি হয় 1 প্লাস আলফা স্কয়ার তার হোল কিউব আছে, আলফাটা যে কমন নিছো, হ্যাঁ ভেরি গুড, আলফা কিউব হবে আলাদা, আর 1 প্লাস আলফা স্কয়ার হোল কিউব, আর এটার জন্য স্বাগতম জানার জন্য নিচে আছে হবে 1 প্লাস আলফা স্কয়ার হোল কিউব। এখানে আলফা কমন নিছে, বুঝছো সবাই? দেখো তো এই পুরাটা কাটা না, থাকলো কি আলফা কিউব মানে কি সি বাই। অন্য কোনো ভাবে ধরো ম্যাথমেটিক্যাল কোনো কাজ করে অঙ্কটা যদি সহজে করা যায়, বিশ্বাস করো আমি তোমাদের অমনি হয়, বুঝছো? আর কোনো ভাবেই কোনো অ্যাঙ্গেলেই অঙ্কটা হয় না, বুঝছো? এই কারণে এইটা মনে রাখো। দীর্ঘ আমি তো 16 বছর ধরে পড়াইতেছি, অনেক ট্রাই করছি যে এটা আর কোনো ভাবে পোলাপান এই কথা বলতে হবে যে মনে রাখো। স্যার আলফা কমন নেওয়ার লাইনটা আরেকবার বুঝিয়ে দিবেন? ডিজাস্টার খুবই বড় হয়ে যায়। হ্যাঁ বলো, অনলাইনে কোনো প্রশ্ন বলো। ওই যে আলফা কিউব যে কমন নিয়ে লাইনটা লিখলাম ওটা আরেকবার আলফা কমন নিছি ভাইয়া, দেখো। আচ্ছা আরেকটা লাইন করে দিই তোমার সহজের জন্য। আলফা কমন 1 প্লাস আলফা স্কয়ার হোল কিউব, কিউবটা ছড়াই দিছি, এবার কি বুঝছো? জি স্যার। ধন্যবাদ। আচ্ছা এটা মনে রাখা খুব একটা কঠিন না, আমি বলি এটা ভাগফল নিয়ে শুরু করছো, এ কমন নিছো, তারপরে অঙ্কটা সোজা স্টার্ট দেওয়া লাইন, মানে আমার এই যে অঙ্কটা আমি স্টার্ট করলাম না, আমার এই ইকুয়েশনটা ইউজ করতে হবে, তার মানে আমার সি বাই এ আর বি বাই এ আনতে হবে, এই কারণে আমি এ দিয়ে ভাগ করে এই গুণ করছি। দেখো এটা ভিতরে গুণ করে দাও, এ কাটা মাইনাস সি মাইনাস বি থাকে, বুঝতে পারছো? এ দিয়ে ভাগ করে গুণ করছি, উপরের লাইনটা আরাম চলবে। ক্লাসে সবাই বুঝছো? আচ্ছা জায়গা খালি রাখছিল সবাই? ফার্স্ট পেজ, মানে যারা লাস্ট ক্লাসটা করছো 1 নাম্বার ক্লাসটা কিভাবে পাবা, যারা নতুন আসছো তাদেরকে আমি হেল্প করব ক্লাসের পরে, একটা অঙ্ক আর করাবো। আচ্ছা ওইখানে চলে যাও, ফর্মুলা 2 লেখো, 5 মিনিট ক্লাস দিব আরো। ওয়েট, হ্যাঁ যা অবভিয়াসলি, হ্যাঁ দরজা পুরো দেখুন। আচ্ছা ঠিক আছে, ধৈর্য ধরো, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে আমার ক্লাস শেষ। এরা দ্বিঘাত সমীকরণ গঠন 2 নাম্বার সূত্র, তোমরা যারা ফর্মুলা শীট পাইছো সুন্দরভাবে সূত্রগুলো লেখা আছে সূত্রের শীটে। দ্বিঘাত সমীকরণ গঠন F2 ফর্মুলা 2, মানে ভাই এতক্ষণ ছিল কি দ্বিঘাত সমীকরণটা ছিল, তার মূল দুইটা আমি বের করে মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের গুণফল এটা করছি। এখন তোমাকে মূল দুইটা দেওয়া থাকে, সমীকরণ বের করতে হবে। সমীকরণটা কি হবে দ্বিঘাত সমীকরণ গঠনের, লিখে নাও x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। সূত্রটা লিখে নাও, ম্যাথ হচ্ছে 20 থেকে 25, 26-এর 2 থেকে 5, 28, 27, 30। হ্যাঁ ঠিক আছে,
20 থেকে 25 আমি মনে হয় লাস্ট ক্লাসে গ্রুপিংটা করে দিচ্ছি তাই না তোমাদের? আচ্ছা এইটা হলো সেকেন্ড গ্রুপ। আমি আজকে শুধু 20 এর এক করব, তোমাদের কাছে এক্সপেক্ট করব তোমরা 20 21 22 এইচডব্লিউ করবা, সব করার দরকার নেই। 20 থেকে 22 বলো ভাইয়া মাত্র তিনটা, নো 20 এই ছয়টা আছে। আচ্ছা যাক, এবার শুনো, এই 1 মিনিটে আমি থিওরিটা বুঝাই দিচ্ছি, খুবই সোজা। ভাইয়া তোমরা কি আমাকে বলবা এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটা কত? ভাইয়া 3,2 এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটা কত? 3,2। সাপোজ উল্টা ভাবে ভাব, একটা দ্বিঘাত সমীকরণের মূল দুইটা 3 আর 2, সমীকরণ কত? x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x, ওইটার সাথে মিলাও, হ্যাঁ, প্লাস মূলদ্বয়ের গুণফল সমান সমান 0। বেরা তার মানে একটা সমীকরণের মূল দুইটা যদি দেওয়া থাকে তাহলে এইভাবে সমীকরণ বাইর করতে হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? ও আচ্ছা, হ্যাঁ খুবই ভালো কথা। এক্স স্কয়ারের আগে সহজ ও একটা প্রশ্ন করছে, চমৎকার প্রশ্ন, উত্তর দিয়ে দিই। সাপোজ 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 2, এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটা কত জানো? 2 আর হাফ। তাহলে বলো ভাই এটা তো মিললো না। মিলছে, আমি বুঝাই বলি। x স্কয়ার মূল দুইটা যোগ করলে কত হয় ভাইরা? 5/2 into x প্লাস মূলদ্বয়ের গুণফল কত? 2 into half এ 1 equal to 0। এটা আসার পরে সমীকরণের একটা নিয়ম আছে যে এটা ল্যাংড়া লুলা অবস্থায় থাকবে। ল্যাংড়া লুলা বুঝছো? মানে ভগ্নাংশ 2 দিয়ে গুণ করবা 2x স্কয়ার মাইনাস 5, মানে সাধারণ আকৃতিতে প্রকাশ করবা। মানে এটা যদি ভগ্নাংশ আসে তো তুমি গুণ করে নিবা, 3 আসলে 3 দিয়ে গুণ করে নিবা। ক্লাসে সবাই বুঝছো সূত্রটা? একটা অঙ্ক পড়াই, দয়া করে অঙ্কগুলা করো, কারণ কি এখানে করতে গিয়েও 3টা পারবা না, আমি করাই দিব নেক্সট ক্লাসে, একদম ভয় পাও না। না করলাম মানেই যে এটা ভাইয়া করাই দিব, বুঝছো সবাই? শুরু 20 এর 1। তারপরের দিন আমরা দেখি একটা ফ্যান অ্যাটলিস্ট আমরা ব্যবস্থা করব, স্ট্যান্ড ফ্যান, তাহলে জানো ওটা করেন না। আচ্ছা, প্রদত্ত সমীকরণ, একটা সমীকরণ দেয়া আছে মোস্ট প্রবাবলি 5x স্কয়ার মাইনাস 4x প্লাস 4x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা এই সমীকরণটা দেয়া আছে, মূল দুইটা আলফা বিটা বলা আছে, মূল দুইটি আলফা কমা বিটা। ফোর এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ, মূল দুইটা আলফা বিটা। কিচ্ছু পারো আর না পারো, আলফা প্লাস বিটা 5/4 এবং আলফা ইনটু বিটা 1/4, এটা মনে হয় সবাই পারবা তাই না? আমি একটু বুঝাবো, হ্যাঁ। এই সমীকরণটা দেয়া আছে, তার মূল এটা। আমাকে বলছে আরেকটা সমীকরণ বের করো, আরেকটা যার একটা মূল কত? আলফা প্লাস 1/বিটা, এটা একটা মূল। আর আরেকটা মূল কি? বিটা প্লাস, মানে যদি আলফা আর বিটা হইলে সমীকরণ এটা, যদি এই দুইটা মূল হয় তাইলে সমীকরণটা কত এটা বাইর করতে হবে, বুঝছো? আর যথারীতি বলবো আমার হাতে অস্ত্র আছে এই দুইটা, ঠিক আছে? এখন আমাকে বলো এই দুইটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি হবে? এইটা না সত্য, আলফা প্লাস 1/বিটা এবং বিটা প্লাস 1/আলফা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এইটা হলো মূল দুইটা, হ্যাঁ। ঠান্ডা মাথায়, আমি জানি একটু কষ্ট, ঠান্ডা মাথায় শোনো। এটা একটা মূল, এটা দ্বিতীয় মূল। এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু এক্স, বুঝা গেছে? মূলদ্বয়ের যোগফল ইনটু এক্স। ভাইয়া এই যে অনেকে প্রশ্ন করা, ভাইয়া এটা কি মাইনাস? यस, এটা মাইনাস, বুঝছো? এটা সূত্রই মাইনাস, তবে মাঝে মাঝে এটা মাইনাস হয়ে আলটিমেটলি এটা প্লাস হয়ে যেতে পারে, ঠিক আছে? প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। আমাকে এই লাস্ট লাইনটা সবাই বুঝছো কিনা অফলাইন এবং অনলাইনে সবাই আমাকে একটু জানাও।
ক্লাসের সবাই লাস্ট লাইনটা বুঝছো কিনা? এই দুই মূল বিশিষ্ট সমীকরণ x স্কয়ার মাইনাস মূল দুইটার যোগফল ইনটু x প্লাস মূল দ্বয়ের গুণফল ইকুয়াল টু কত? 0। তো ভেরা এখান থেকে তুমি মানগুলো বের করবে। তুমি মনে রাখবা অঙ্কের উত্তরে কখনোই আলফা আর বিটা থাকতে পারে, কারণ আলফা আর বিটা আমি ধরছি। সবাই কি আমার কথা বুঝতেছো? তো এটা আলফা প্লাস বিটা তো আমি জানি। এই দুইটাকে একটু লসাগু করে নাও, কত হয় বলো? এক্সেলেন্ট, আলফা প্লাস বিটা বাই আলফা বিটা ইনটু x। এবার সব জানি, আর এটা বিসমিল্লাহ বলে বাংলা বলবো। আশা করি ক্লাসের সবাই বুঝছো, ভেরা ভাঙানোটা কি সবাই বুঝছো? দেখো তো। আচ্ছা এবার মান বসাইতে যাচ্ছি। x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা কত? 5/4। আচ্ছা এইটা উপরেরটা হলো 5/4, নিচেরটা কত? একবারে কত? 5। উপরে 5/4, নিচে 1/4, কাটাকাটি 5। আলফা বিটা কত? 1/4, এক আর একে 2, 1 আলফা বিটা কত? ও, আশা করি সবাই বুঝতেছো। উপরে চলে যাই, প্রমাণগুলো মনে রাখো। এটা লসাগু করলে কত হয় কষ্ট করে বলবা? 25/4 মনে হয়, তাই না বল? 20 + 5। আর এটা লসাগু করলে কি হবে? এটা 6, 25/4। ভেরি গুড। ভেরা এটা 6, 4 6 24 আর 1 লেঙ্গালুনা অবস্থায় রাখবা। 4 ভাগ 2, সুস্থ সুন্দর সমীকরণ। তাহলে শুনো অঙ্কটা কি দাঁড়াইলো? আলফা বিটা যদি মূল হয় সমীকরণ এইটা, এই দুটো যদি মূল হয় সমীকরণ এইটা। 20 থেকে 22 সমান, ঠিক আছে? ঠিক আছে, গরমের আমরা নেক্সট ক্লাসে আমরা কি আছে। আর যারা আজকে নতুন আসছো তারা যাওয়ার আগে গ্রুপটা অ্যাড হয়ে যেতে পারো, বা আমি একটা মেসেঞ্জার আইডি দেখাই তোমাদের। এই মেসেঞ্জার আইডিতে আমাকে নক করবা, তাহলে আমি গ্রুপে অ্যাড করে নিব। আমাদের এই ব্যাচটা হচ্ছে গ্রুপ 4, শাহজাহানপুরের ব্যাচ 4, ঠিক আছে? রেকর্ড ক্লোজ করে দিচ্ছি আমি।